রাইসির মৃত্যুতে কাঁদছে ইরান। তার শেষ যাত্রায় লাখো মানুষের ঢল প্রমাণ করে দেয় কি হারিয়েছে দেশটি। শুধু ইরান নয়, তার মৃত্যুতে মুসলিম বিশ্ব হারিয়েছে একজন উজ্জ্বল নক্ষত্র। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। অনুষ্ঠান শেষে সেখান থেকে 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি, আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির এমন মৃত্যু যেন কারোরই কাম্য ছিল না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন 63 বছর বয়সী এই কিংবদন্তি। ইসলামিক প্রজাতন্ত্রের একজন কঠোরপন্থী প্রসিকিউটর থেকে একজন আপোষহীন নেতা হয়ে উঠেছিলেন ইব্রাহিম রাইসি। রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে 1960 সালে। ইরানের পবিত্রতম শিয়া দরগাটি রয়েছে এই শহরে। রাইসি তার কঠোরপন্থী অবস্থান এবং দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি 1988 সালে দেশটির হাজার হাজার কারাবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি জেসিপিওএ নিয়ে আলোচনা আটকে যায় এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের সমর্থন দিয়েছেন রাশিয়াকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে যে বিপুল পরিমাণ ড্রোন ও সমরাস্ত্র সরবরাহ করেছিল তেহরান, এখন সেই পদক্ষেপ কতটা ধারাবাহিক থাকবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক মহলে। গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছে তেহরান। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ ও সমরাস্ত্রের অন্যতম যোগানদাতা ছিল ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। তবে এসব গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের জন্য ক্রমাগত হুমকি তৈরি করে আসছিল। মৃত্যুর আগে তার দেওয়া একটি সাক্ষাৎকারে রাইসি বলেছেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দুই দেশের অবস্থান দৃঢ়। তবে এই বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসা। তার মৃত্যুতে মুসলিম বিশ্বে বিরাজ করছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আরব বিশ্বের দেশগুলোর নেতারা মিডিয়ায় যে শুধু মুখরোচক বক্তব্য দিয়ে গেছেন, আসলে রাইসি ছিলেন তাদের থেকে ভিন্ন। গত মাসে ইব্রাহিম রাইসির সরকার ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। এ ঘটনার আগে কেউ কখনো কল্পনা করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে। সেই সাহসী দেখিয়েছিলেন রাইসি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কি বদলে যাবে? ইরান কি আগের মতো সহযোগিতা করবে সিরিয়া, ফিলিস্তিনের মতো দেশগুলোর মুক্তিকামী নির্যাতিত সংগঠনগুলোকে? রাইসের মৃত্যুতে মুসলিম বিশ্ব হারিয়েছে পশ্চিমা কঠোরপন্থী ইসলাম বিরোধী দেশগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া একজন সাহসী নেতা ও উজ্জ্বল নক্ষত্র।